আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দলের 209 জন সদস্য শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই 209 জনের মধ্যেই অনন্য এক কীর্তি গড়েছেন চাঁদপুর 5 আসনের ইঞ্জিনিয়ার মমিনুল হক। তার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এলাকার মানুষের আশা ভরসার প্রতীক। সততা, দক্ষতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি সংসদে যাত্রা শুরু করলেন, যা হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের জন্য এক গর্বের মুহূর্ত। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 5 আসন থেকে ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রায় 1,11,000 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। যদিও এর থেকেও বড় ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরও 4 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু একটি অনন্য কৃতিত্বের কারণে সবার থেকে আলাদা অবস্থান তৈরি করেছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। চাঁদপুর 5 আসনের 159টি ভোট কেন্দ্রের একটিতেও পরাজিত হননি ইঞ্জিনিয়ার মমিনুল হক, যা এক বিরল রেকর্ড। একই কৃতিত্ব দেখিয়েছেন নেত্রকোনা 4 আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। তবে তার আসনে ভোট কেন্দ্রের সংখ্যা তুলনামূলক কম। ফলে সব দিক বিবেচনায় বিএনপির 209 জন নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এই অসাধারণ অর্জনের জন্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বিশেষভাবে একটু আলাদা হয়ে থাকলেন। গত 1.5 বছরে হাজীগঞ্জ শাহরাস্তিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো সুযোগ দেননি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তার সততা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব সাধারণ মানুষকে গভীরভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের ভালোবাসা ব্যালটের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে। এখন জনগণের প্রত্যাশা একটাই, এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক কতটা দ্রুত ও কার্যকরভাবে হাজীগঞ্জ শাহরাস্তির সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে পারেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমন আশাই করছেন সবাই। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।